সেলস এবং মার্কেটিং এর জবে যারা জব করেন, প্রায়শই তারা ২ টা জিনিস খুব ভুল করেন এবং এই ২ টা জিনিস ভুল করার কারণে আ তার ভেতরে ডিপ্রেশন চলে আসে, হতাশা চলে আসে, কাজ করতেও ভালো লাগে না। সেলস এবং মার্কেটিং এর জবগুলো খুবই চ্যালেঞ্জিং জব। যে জায়গায় আসলে 100% আপনার কমিউনিকেশন স্কিল হাই হওয়ার দরকার এবং মনোযোগটা 100% দরকার। সেই জায়গায় মনোযোগ যদি আপনার সম্পূর্ণরূপে না পড়ে, তাহলে কিন্তু সেলসে সেটার প্রভাব পড়বে। অর্থাৎ সেলস কিন্তু দিনকে দিন ডিক্লাইন হয়ে যাবে। যে দুটো বিষয়ের কথা আজকে আলোচনা করব, তার ভেতরে একটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমরা প্রায়শই টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখি না বা অনেকেই টাইম ম্যানেজমেন্টকে আমরা আসলে গুরুত্ব সহকারে দেখি না। যেমন একজন ব্যক্তির সাথে আমরা কখন কোথায় দেখা করব, এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের ভেতরে পড়ে। হয়তো আপনি আপনার কোনো প্রেসক্রাইবার বা আপনার কোনো কাস্টমারকে বলেছেন যে, "ভাইয়া আমি ১০ মিনিটের ভেতরে চলে আসছি।" এই যে তার সাথে কমিউনিকেশন স্কিলটা আপনার হলো, কমিউনিকেশন করলেন। এর পরবর্তীতে সেই ১০ মিনিট যদি ৩০ মিনিট হয়, যদি ৪০ মিনিট হয়, তার মানে এখানে টাইম ম্যানেজমেন্ট আপনার কিন্তু একেবারে ফল্ট করল। এবং ওই যে লোক আপনার জন্য ওয়েট করলো, সে কিন্তু এর পরবর্তীতে আপনি তাকে যতই বলেন ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট, সে কিন্তু আর আপনার জন্য অপেক্ষা করবে না এবং আপনাকে বিলিভও করবে না। অর্থাৎ বিলিভনেস এর জায়গা থেকেও কিন্তু আপনি ডাউন এ পড়ে গেলেন। তো সেই ক্ষেত্রে তার সাথে পরবর্তীতে রিলেশন বিল্ড আপ হওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার। এর পাশাপাশি কোন সময়ে কোন কাজটা আগে করতে হবে সেটাও আমরা অনেকে বুঝতে পারি না। অর্থাৎ আপনার হাতে হয়তো ৩ টা কাজ আছে। এই ৩ টা কাজই একই রকম গুরুত্বপূর্ণ নয়। এই জায়গায় দেখতে হবে কোন কাজটার গুরুত্ব সবার আগে, কোনটা আগে করতে হবে। এই ইমার্জেন্সি কাজ বুঝতে হবে। বুঝে সেইটা আগে করতে হবে, তারপরেরটা তারপরে করেন, তারপরেরটা তারপরে। এইভাবে সিরিয়ালি আমরা কাজ করি না। এই কারণে আসলে টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে এই জবটা আমরা ঠিকঠাক এনজয় করতে পারি না। আর দ্বিতীয় আরেকটা যে বিষয় সেটা হলো আমরা অনেক সময় ওয়েস্টেজ করি। অর্থাৎ অনেক সময় নষ্ট করি। Facebook, YouTube, Instagram এটসেট্রা, এটসেট্রা। এইসব জায়গায় আমরা যখন অবসর টাইম থাকে তখন কিন্তু ভিডিও দেখি, রিলস দেখি। প্রচুর সময় কিন্তু আমরা এই জায়গা থেকে নষ্ট করি। এই সময়ের কিন্তু ভাই একটা ভ্যালু আছে। এই সময়টাই আপনি হয়তো YouTube বা Facebook যাই দেখেন, সেই জায়গায় আপনার রিলেটেড জিনিস দেখেন। অর্থাৎ আপনি যে পণ্য বিক্রয় করছেন বা যে কোম্পানিতে আপনি সেলস বা মার্কেটিং এ ঢুকেছেন, তাদের যে প্রোডাক্ট আপনি সেল করছেন, সেই প্রোডাক্ট ওরিয়েন্টেড জিনিসগুলো দেখেন। তাহলেও কিন্তু সময়টা সম্পূর্ণরূপে নষ্ট হবে না। সেখান থেকে আপনি কিন্তু নলেজ গ্যাদার করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, নলেজ যত বেশি হবে আপনার, তত কিন্তু এই সেলস এর জব আপনি আরামসে করতে পারবেন। কিন্তু যদি কোনো নলেজ না থাকে, অর্থাৎ নলেজের গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদের মুখে পড়বেন। কারণ একটা পণ্য বিক্রয় করছেন সে সম্পর্কে আপনি যখন কোনো তথ্যই দিতে পারবেন না, এই পণ্য আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। হয়তো একটা কোম্পানি আগের থেকে এস্টাবলিশ অবস্থায় আছে, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ওইটা দিয়ে হয়তো কিছুটা হবে। কিন্তু আপনার মান্থলি বাজেট অ্যাচিভ হবে না। কারণ মান্থলি টার্গেট বা অ্যাচিভমেন্ট ছাড়া কিন্তু কোনো কোম্পানি নাই। এই ২ টা দিক যদি আপনি সংশোধন করতে পারেন, টাইম ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে মেইনটেইন করতে পারেন এবং যে সময়গুলো আসলে অপচয় করছেন, সেই সময়টা যদি বাঁচিয়ে আপনার রিলেটেড নলেজ যদি গ্যাদার করতে পারেন, নিশ্চিতভাবেই আপনার সেলসটা কিন্তু গ্রো করবে এবং আপনি নিশ্চিতভাবেই আপনার টার্গেট অ্যাচিভমেন্টটাকে আরো সহজ করে তুলতে পারবেন। সেলস এবং মার্কেটিং এর সম্পর্কে ভিডিও পেতে চাইলে স্মার্ট সেলস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।